তোমাদের আজকে তিনটি মক টেস্টের সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের প্রথম দুটো সেট আলোচনা করেছি এবং আজকে 3 নম্বর থেকে 5 নম্বর সেট পর্যন্ত আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এর মধ্যে রাখা হয়েছে, ভালো করে তোমরা দেখো এবং প্রতিটা প্রশ্নের উত্তরও তোমাদের বলে দেওয়া হবে। মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নের উত্তরগুলো একটু দেখো নিজেরা পাচ্ছ কি না, কারণ আর কিছু সময় পরেই তোমাদের পরীক্ষা, সেই কারণে তোমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে একটু চেক করে নেওয়ার দরকার আছে। দেখো, প্রথম প্রশ্ন আছে, পোস্টমাস্টার গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে? অ্যান্সার হচ্ছে কি অপশান খ, সঠিক অ্যান্সার 1298 বঙ্গাব্দে। পরের প্রশ্ন হচ্ছে, নদীর স্রোত এবং শ্মশান দেখে পথিকের মনে কোন তত্ত্বের উদয় হয়েছিল? পৃথিবীতে কে কাহার? পরের প্রশ্ন হচ্ছে, কাদম্বিনীর হঠাৎ যা বন্ধ হয়ে গিয়েছিল তা হলো কি? কাদম্বিনীর হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, সারদা শঙ্কর কাদম্বিনীর সম্পর্কে হন কি? কাদম্বিনীর সম্পর্কে হচ্ছে ভাসুর হন। ঠিক আছে। পরের প্রশ্ন, ফটিকের মামার নাম কি? বিশম্বর বাবু। তারপরে, ফটিকরা গড়িয়ে ফেলে দিতে চেয়েছিল একটা প্রকাণ্ড শাল গাছের গুঁড়ি। ঠিক আছে। আর ফটিকের ভাই কিন্তু মাখনলাল সেই গুঁড়ির ওপরে বসেছিল। এটা অ্যাডিশনাল তথ্য তোমাদের দিয়ে রাখলাম। পরের প্রশ্ন হচ্ছে, বলাইয়ের পানের দোসর বা প্রতিরূপ ছিল কি? একটা হচ্ছে শিমুল গাছ, অর্থাৎ অপশান গ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বলাইয়ের কাছে সবচেয়ে বিপদের দিন, এখানেও অপশান গ সঠিক অ্যান্সার। যেদিন ঘাসিয়ারা যারা ঘাস কাটে আর কি, ঘাসিয়ারা ঘাস কাটতে আসেন সেই দিন। তারপর, কিসে কবির মুক্তি নয়? উত্তর হচ্ছে ক, বৈরাগ্য সাধনে কবির মুক্তি নয়। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কবি মহানন্দে মুক্তির স্বাদ কিভাবে আস্বাদন করেন? উত্তর হচ্ছে অপশান খ, অসংখ্য বন্ধনের মাঝে। তারপরের প্রশ্ন, শতাব্দীর সূর্য আজি কোথায় অস্ত গেল? রক্ত রঙিন মেঘের মাঝে। তারপরের প্রশ্ন, বর্বরতা কোন বেশ ধারণ করে? বর্বরতা ভদ্র বেশ ধারণ করেন। তারপরের প্রশ্ন, অপঘাতে কিসের সমাপ্তি? অপঘাতে হচ্ছে স্বার্থের সমাপ্তি। তারপরের প্রশ্ন আছে কি, লোভের ক্ষুধা কিসের সঙ্গে বৃদ্ধি পায়? লোভের ক্ষুধা স্বার্থের পূর্ণতার সঙ্গে বৃদ্ধি পায়। তারপরে, ন্যায়ের দণ্ড রাজাধিরাজ কাকে অর্পণ করেছেন? ন্যায়ের দণ্ড রাজাধিরাজ কাকে অর্পণ করেছেন? জনগণকে অর্পণ করেছেন। তারপরে, কবি কাকে ক্ষীণ দুর্বল বলেছেন? কবি ক্ষমাকে ক্ষীণ দুর্বল বলেছেন। পরের প্রশ্ন আছে কি, শিরের কোন অবস্থানের কথা বলা হয়েছে? উচ্চ অবস্থানের কথা বলা হয়েছে। বিশ্ব পিতার কাছে কবি কি প্রার্থনা জানিয়েছেন? বিশ্ব পিতার কাছে কবি কি প্রার্থনা জানিয়েছেন? অপশান ঘ সঠিক অ্যান্সার, ভারতকে ন্যায়, সত্যতা, সুন্দর প্রতিষ্ঠিত সমাজ পরিবেশে জাগরিত করার প্রার্থনা। 19 দাগের প্রশ্ন কি আছে? শক্তির দম্ভ, স্বার্থের লোভ কি দিয়ে ঘেরা? উত্তর হচ্ছে ভুবন দিয়ে ঘেরা। তারপরে, চিত্তের পরিবর্তে আজ সমাজে কি এসেছে? সমাজে এসেছে দ্রব্য রাশি। তারপরে প্রশ্ন আছে, গ্রামের মধ্যে পোস্টমাস্টারের অবস্থা কেমন হয়েছিল? জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় তেমন। কাদম্বিনী শ্মশানে নিজেকে যা বলে মনে করেছিল? কাদম্বিনী শ্মশানে নিজেকে প্রেতাত্মা বলে মনে করেছিল। তারপরে, বালক দিগকের সর্দার ছিল ফটিক চক্রবর্তী। বলাই গল্পে যে অনুষ্ঠান উপলক্ষে রচিত হয়েছিল? বলাই গল্প বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে। তারপরে আছে দেখো, তারপরে হচ্ছে, তুচ্ছ আচরণের মরু বালুরাশি কিসের প্রতীক? এখানে হচ্ছে অপ্রয়োজনীয় প্রথা ও কুসংস্কারের প্রতীক। এবারে তারপরে তোমরা দেখো তোমাদের অ্যান্সার কি এইভাবে দেয়া ছিল। ঠিক আছে, অ্যান্সার কি এইভাবে দেয়া ছিল মক টেস্টের প্রশ্নের শেষে। তারপর তোমাদের 4 নম্বর সেট,
4 নম্বর সেটে দেখো পোস্টমাস্টার কোথাকার ছেলে ছিলেন? পোস্টমাস্টার হচ্ছে কলকাতার ছেলে ছিলেন। তারপরে রতনের বয়স কত ছিল? রতনের বয়স হচ্ছে 12-13 বছর। তারপরে রোগ মুক্ত হয়ে পোস্টমাস্টার কার কাছে বদলি হওয়ার দরখাস্ত করেছিলেন? কার কাছে বদলি হওয়ার দরখাস্ত করেছিলেন? উত্তর দেখো এখানে 3 দাগের উত্তর হচ্ছে অপশান গ, কলকাতার কর্তৃপক্ষের কাছে। সতীশের ওপর কাদম্বিনীর যে দাবি ছিল তা হলো কি? তা হচ্ছে স্নেহের দাবি। তারপরে কাদম্বিনীকে প্রথম এই অবস্থায় দেখতে পায়, প্রথম এই অবস্থায় দেখতে পায় অপশান হচ্ছে দেখো অপশান খ, একজন পথিক ভদ্রলোক দেখতে পান। তারপরের প্রশ্ন, কাদম্বিনী ঝাঁপ দিয়েছিল কোথায়? কাদম্বিনী ঝাঁপ দিয়েছিল অন্তপুরের পুষ্করণীর জলে। তারপরে ছুটি গল্পের প্রথম প্রকাশ পায়, ছুটি গল্প প্রথম প্রকাশ পায় কোথায়? উত্তর দেখো উত্তর হচ্ছে অপশান গ, সাধনা পত্রিকায়। মাতৃভবন ছাড়া 13-14 বছরের বালকের কাছে অপরিচিত স্থান কি? অপরিচিত স্থান হচ্ছে নরকের মতো। তারপরে ফটিক যেদিন হারিয়ে গিয়েছিল সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেটা কি মাস ছিল? সেটা ছিল শ্রাবণ মাস। তারপরে অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে থাকা পাখি দুটো কি? বাসা বেঁধে থাকা পাখি দুটো হচ্ছে ব্যঙ্গমা, ব্যঙ্গমী। তারপরের প্রশ্ন হচ্ছে কালের পথে সমস্ত জীবের অগ্রগামী হলো কি? অগ্রগামী হলো এখানে গাছ। তারপরের প্রশ্ন, বলাইয়ের কাকিমার কাছে কাটা পড়া শিমুল গাছটি ছিল কি? বলাইয়ের প্রতিরূপ ও পানের দোসর, বলাইয়ের প্রতিরূপ ও হচ্ছে পানের দোসর। তারপরের প্রশ্ন, কবি তার সমস্ত সংসারকে কত সংখ্যক বর্তিকায় আলোকিত করতে চান? উত্তর হচ্ছে কি 1 লক্ষ। তারপরে তোমার আনন্দ রবে তার মাঝখানে, এখানে কার আনন্দের কথা বলা হয়েছে? অপশান হচ্ছে দেখো অপশান খ, সঠিক অ্যান্সার, পরম সত্তা ও ঈশ্বরের আনন্দের কথা বলা হয়েছে। এই সমাজে সংঘাত বাঁধার কারণ কি? এই সমাজে সংঘাত বাঁধার কারণ হচ্ছে কি? দেখো এখানে 13 দাগের প্রশ্ন হচ্ছে তোমাদের, দেখো এটা একটু স্ক্রল করতে হবে, সেটটা একটু উল্টোপাল্টা হয়ে গেল, এতগুলো তো প্রশ্ন। দেখো এই সমাজে সংঘাত বাঁধার কারণ, 15 দাগের প্রশ্ন, স্বার্থপরতা হচ্ছে সংঘাত বাঁধার কারণ। তারপরের প্রশ্ন, কাদের গীতকে কবি কাড়াকাড়ির গীত বলেছেন? দেখো শ্মশান কুকুরের গীতকে। পরের প্রশ্ন হচ্ছে একের স্পর্ধাকে কভু নাহি দেয় কি? বলছে একের স্পর্ধাকে কভু নাহি দেয়, উত্তর হচ্ছে স্থান। তারপরে মৃত্যুর সন্ধানে কে ছুটে চলেছে? মৃত্যুর সন্ধানে জাতি প্রেম ছুটে চলেছে। সত্য বাক্যকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ধারালো খড়র মতো। ঠিক আছে, পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন হবে এবারে, ঘৃণার দ্বারা কার তৃণসম দহনের কথা কবি প্রার্থনা হিসাবে জানিয়েছেন? 20 দাগের প্রশ্ন অপশান গ, সঠিক অ্যান্সার অন্যায়কারী ও অন্যায় সহনকারী উভয়ের। এই পৃথিবীকে কে খণ্ড ও ক্ষুদ্র করে রাখেনি? কে খণ্ড ও ক্ষুদ্র করে রাখেনি? 21 দাগের দেখো গৃহের প্রাচীর। তারপরের প্রশ্ন, মহামারীর সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? 22 দাগের শক্তির, দম্ভ ও স্বার্থ লোভ। তারপরে স্পর্শবীজ কি ছাড়খাড় করেছে? শান্তিময় পল্লীকে ছাড়খাড় করেছে। তারপরে শান্তির পরিবর্তে আজ কি এসেছে? শান্তির পরিবর্তে আজ এসেছে যুদ্ধ, দেখো স্বার্থযুদ্ধ বা স্বার্থের সময়। এই কবিতায় স্পর্শবীজ কিসের প্রতীক? স্পর্শবীজ হিংসা ও স্বার্থপরতার প্রতীক। এবারে তোমরা এর উত্তরমালাটা দেখতে পাচ্ছ। এরপরেই তোমাদের আমি আলোচনা করব 5 নম্বর সেট, এর একটু অ্যান্সারগুলো তোমরা দেখতে পেলে। তারপরে 5 নম্বর সেট দেখো, 5 নম্বর সেট হচ্ছে পোস্টমাস্টারের একলা ঘরে বসে রতন কি সাজতে বলতেন? তামাক সাজতে বলতেন। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করেছিল? পড়ালেখা শেখাতে শুরু করেছিল। তারপরে আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে কথাটি কে বলেছিল? রতন বলেছিল।
তারপরে দেখো, নৌকায় ওঠার পর কার মুখচ্ছবি পোস্টমাস্টারের মনে একটি বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মানে মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো? সামান্য গ্রাম্য বালিকা রতনের। তারপরে কাদম্বিনী বিনা আড়ম্বরে দাহ করতে পাঠানো হয়েছিল কারণ কি? পুলিশি হাঙ্গামা ঠেকাতে। কাদম্বিনীর খোঁজ নিতে শ্রীপতি গিয়েছিল। কাদম্বিনীর খোঁজ নিতে শ্রীপতি কোথায় গিয়েছিল? রানীহাট। ঠিক আছে, রানীহাটে গিয়েছিল। আত্মহত্যা করে কাদম্বিনী প্রমাণ করেছিল কি? যে কি প্রমাণ করেছিল? সে আসলে আগে মরেনি। তারপরে ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী। পড়াশোনার জন্য ফটিককে গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? কলকাতার মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ফটিকের মা আচ্ছার খেয়ে পরে উচ্চস্বরে ডেকেছিল। উচ্চস্বরে কি ডেকেছিল? দেখো, এখানে অপশান হচ্ছে খ, সঠিক অ্যান্সার ফটিক সোনা মানিক আমার বলে। বলাইয়ের স্বভাব বা প্রকৃতি ছিল কি? বলাইয়ের স্বভাব বা প্রকৃতি ছিল প্রকৃতি প্রেমী। বলাইয়ের শূন্য শোবার ঘরে তার ফেলে যাওয়া জিনিসগুলো ছিল কি? ছেঁড়া এক পাটি জুতো, রবারের ফাটা গোলা, আর হচ্ছে জানোয়ারের গল্পওয়ালা ছবির বই। বলাইয়ের সিমলা থেকে কাকির কাছে চিঠিতে যা চেয়ে পাঠিয়েছিল, 13 দাগের প্রশ্ন, অপশান গ সঠিক অ্যান্সার। তার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফি বা ছবি। কোন প্রকার আরাধনা কবির আরাধনা নয়? কোন প্রকার আরাধনা কবির আরাধনা নয়? এখানে 14 দাগের হচ্ছে অপশান হচ্ছে, দেখো অপশান খ সঠিক অ্যান্সার 14 দাগেরটা। ইন্দ্রিয়ের দ্বারা রুদ্ধ করে যোগাসন। তারপরে হচ্ছে কবির প্রেম কোন রূপে ফলিত হবে বা প্রকাশিত হবে? 15 দাগের প্রশ্ন যেটা আছে, দেখো 15 দাগের প্রশ্ন, ভক্তি রূপে। ঠিক আছে, অপশান খ সঠিক অ্যান্সার। কে কুটিল ফনা তোলে? ঠিক আছে, কে কুটিল ফনা তোলে? সততা। 16 দাগের প্রশ্ন খ। লজ্জা সরম ত্যাগিয়া কারা লজ্জা সরম ত্যাগ করেছে? 17 দাগের প্রশ্ন যেটা আছে, দেখো ভদ্রবেশী বর্বরতা। কে কাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে? কে কাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে? দেখো আহার ক্ষুধাকে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, দেখো জাতি প্রেম কার দিকে ছুটে চলেছে? জাতি প্রেম কার দিকে ছুটে চলেছে? গুপ্ত পর্বতের দিকে। বিশ্ব ধরাতলে আপনার খাদ্য বলি কাকে মনে করে? দেখো অপশান 20 দাগের যে প্রশ্ন, অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার সব কিছু। তারপরে রসনায় মম বলতে কবি কি বুঝিয়েছেন? রসনায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, জিহ্বায়। তারপর হচ্ছে আচরণের মরু বালু রাশির কোন ক্ষমতা নেই? 22 দাগের যেটা আছে, দেখো খ। বিচারের পদ গ্রাস করার বা পৌরসকে শতধা করার কোনো ক্ষমতা নেই। তারপরে 23 দাগে ভারতের তপবন তলে কি ছিল? ভারতের তপবন তলে 23 দাগের যেটা আছে, বস্তুভারহীন মন ছিল। কবি এই কবিতার মাধ্যমে কোন ধরনের সমাজের প্রতি আক্ষেপ প্রকাশ করেছে? আধুনিক বাস্তববাদী সমাজ। শেষ প্রশ্ন, কবিতার মূল বার্তা কি? ঠিক আছে, কবিতাটির মূল বার্তা এখানে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং বস্তুবাদের নিন্দা। আর এখানে শেষে অ্যান্সার কি ছিল? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 3টি সেট, মোট 5টা সেট আমি আলোচনা করেছি।